অপরাধী হিসেবে রাজনৈতিক দলের বিচারের সুপারিশের বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সচিবালয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। অংশ নেন মন্ত্রিপরিষদ বিভাগে উপদেষ্টা পরিষদের বৈঠকে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সেনাকুঞ্জে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যোগ দেবেন সেনাকুঞ্জের সংবর্ধনায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার কাজ শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিলেই জাতির জন্য মঙ্গল। ফেনীতে এক জনসভায় একথা বলেন তিনি। নির্বাচন কমিশন গঠনের 10 জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে 2-1 দিনের মধ্যে নাম ঘোষণা হতে পারে। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। আহত হয়েছে 2 কলেজের 11 শিক্ষার্থী। ছাত্ররা যাতে কোনো ধরনের উস্কানির মধ্যে না পড়ে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে। উত্তরা পূর্ব থানায় করা হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক 5 দিন ও রূপনগর থানায় শামীম হত্যা মামলায় সাবেক এমপি জ্যাকব 3 দিনের রিমান্ডে। জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 7 পুলিশ কর্মকর্তা ও বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রিয়াজ বলেছেন, বিগত 16 বছর রাজনৈতিক দলগুলো প্রতিরোধের চেষ্টা করলেও ভয়ের সংস্কৃতি তৈরি করে জনগণকে নিষ্ক্রিয় করে রেখেছিল আওয়ামী সরকার। পণ্য আমদানিতে ভারতের সাথে সরকারের কোনো টানাপোড়েন নেই বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আমদানি রপ্তানি বাণিজ্যে সরকারের উদার নীতির আশ্বাস। ব্যাংকের লাইসেন্স দেবার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনাও ব্যাংকিং খাতকে নিয়ে গেছে ধ্বংসের দ্বার প্রান্তে। বাংলাভিশনকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। যথাযথ পরিকল্পনার অভাবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো যাচ্ছে না বলে জানিয়েছেন দেশের উদ্যোক্তা ও অর্থায়নকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ পাঠানোর শুনানি পিছিয়ে 27 নভেম্বর ধার্য করেছে আদালত। ঢাকা মহানগরীতে 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের নির্দেশ থাকলেও প্রথম দিনে নেই তার কোনো প্রতিফলন। আগামী বছরের 11 থেকে 19 ফেব্রুয়ারি বাংলাদেশ সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে, জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। পেরুকে হারালো আর্জেন্টিনা। মেসির অ্যাসিস্টে গোলদাতা লাউতারো মার্তিনেজ। উরুগুয়ের বিপক্ষেও ভাগ্য ফেরেনি ব্রাজিলের। 1-1 সমতায় ম্যাচ শেষ। দেশে বিদেশের 150টি সিনেমা হলে মুক্তি পেলেও খুব একটা সাড়া পায়নি সাকিব খান অভিনীত ছবি দরদ। ঈদ ছাড়া বড় বাজেটের ছবি মুক্তি দিয়ে বিপাকে প্রযোজনা প্রতিষ্ঠান।